আপনি কি চান কোনো দল ইচ্ছে মতো সংবিধানকে পরিবর্তন করুক এবং নিজেরা ক্ষমতায় থাকার রাস্তাকে পাকাপোক্ত করুক? নিশ্চয়ই আপনি চান না। আপনি নিশ্চয়ই আরেকটি জুলাই হোক, সেটা আপনি চান না। তাহলে এবারের গণভোটে আপনাকে হ্যাঁতে জয়যুক্ত করতে হবে। এবারের গণভোটের যে কয়েকটি বিষয়, ব্যক্তিগতভাবে আমি অনেক বেশি এক্সাইটেড সেই বিষয়গুলো নিয়ে। মধ্যে একটি হলো পিআর সিস্টেম। এবার গণভোটে যদি হ্যাঁকে জয়যুক্ত করা হয় তাহলে বাংলাদেশের সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট সংসদ, যেখানে একটি থাকবে নিম্নকক্ষ আর একটা থাকবে উচ্চকক্ষ। নিম্নকক্ষে 300 আসন এবং উচ্চকক্ষে 100 আসন পাবে বিভিন্ন রাজনৈতিক দল, তারা তাদের মোট যে ভোটের পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ অনুযায়ী। এবং এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সবচেয়ে বড় যে সুবিধাটা হবে সেটা হলো কোনো দল চাইলেই ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। সংবিধান পরিবর্তন করতে হলে তাহলে উচ্চকক্ষের অনুমতি লাগবে, উচ্চকক্ষের সমর্থনে সংবিধান পরিবর্তন করতে হবে। সো এটা বাংলাদেশের জন্য একটা ফান্ডামেন্টাল পরিবর্তন হওয়া সম্ভব। এবার যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে বাংলাদেশের ফ্যাসিস্ট হওয়ার যে রাস্তা, ফ্যাসিস্ট হওয়ার যে রোধ, সংবিধানকে ইচ্ছামতো পরিবর্তন করার যে স্বভাব আমাদের আছে সেটা কিছুটা হলেও বন্ধ করা সম্ভব হবে। আগামী বাংলাদেশ হবে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে সকলে মিলে আমরা যে সংবিধান চাই সেই সংবিধানের বাংলাদেশ। যে কেউ চাইলেই সেই সংবিধানে হাত দিতে পারবে না, যে কেউ চাইলেই সেই সংবিধানকে পরিবর্তন করতে পারবে না। তারুণ্যের প্রথম ভোট হ্যাঁতেই হোক।